সংক্ষেপে উত্তর দাও। সংক্ষেপে কিছু প্রশ্ন থাকবে, সংক্ষেপে উত্তর দিতে হবে। টুলসের সংজ্ঞা কি? টুলসের সংজ্ঞা কি? মেশিন টুলস কি? হ্যান্ড টুলস কি? মেজারিং টুলস কি? পড়াইছি নাকি? না না, যুক্তিবাদী বলছে না যে আপনারা কি সবাই হাউসে কাউসারে পানি খাইতে চান? বলছে জি হুজুর, তো আজ থেকে মাং নই চান। তোমরা কি এটা কি মাংনা মাংনা না পড়েই সব কিছু করতে চাও? টুলসের সংখ্যা কি? টুলস কয় প্রকার? হ্যান্ড টুলস কয়টি? কি কি হ্যান্ড টুলস? কয়েকটা হ্যান্ড টুলসের নাম লেখো, প্রশ্ন থাকতে পারে। মেজারিং টুলস কি? সব পড়াইছি। মেজারিং টুলস কি? এটা কার? ওয়েল্ডিং, ওয়েল্ডিং না তুমি? ওয়েল্ডিং এর ক্লাস হচ্ছে। ওয়েল্ডিং টুলস কি? মেজারিং টুলস কি কি টুলস নাম বলো? মেজারিং টুল স্টিল, স্টিল ফুট রুল একটা বলছিলাম, ওটা কি মেজারিং টুলস? লিখে নাও, খাতা কলমে লিখে নাও। মাইক্রোমিটার কি? মেজারিং টুলস। চেন বা শিকল মেজারিং টুলস। ভার্নিয়ার স্কেল মেজারিং টুলস। এগুলা বল দিবা, লিখে দিবা। হ্যামার, বল পেন, ইঞ্জিনিয়ার পড়াইছি। হ্যামার কি? লিখে দিবা, হ্যামার বল পেন ইঞ্জিনিয়ার পূর্ণ নাম কি? বুঝো না? বাংলায় বলে এখন ইংলিশে দাঁত ভেঙে যাবেন। হ্যামার বল পেন ইঞ্জিনিয়ার, বল পেন হ্যামার কি? তখন ওই পূর্ণ নামটা লিখতে হবে, হ্যামার বল পেন ইঞ্জিনিয়ার। আর কত কিলোগ্রাম পর্যন্ত থাকে হ্যামার? হ্যামার বল পেন ইঞ্জিনিয়ার কত গ্রাম পর্যন্ত থাকে? স্বর্ণকারের কাছে থাকে ছোট্ট 0.11 থেকে 0.91 কিলোগ্রাম, মনে থাকবে। আর যেটা বড় বড় থাকে, যেটা বড় থাকে 1 পাউন্ড, 2 পাউন্ড, 7 পাউন্ড, 12 পাউন্ড, ওই ওয়েল্ডিং সবাই হুক করে মারে যে ওটা কত পাউন্ড? 10 পাউন্ড মতন থাকে, 7 পাউন্ড, 8 পাউন্ড, বিভিন্ন থাকে না? ওটা কত পাউন্ড? ওটার নাম কি? পড়াইনি স্লেজ আমার, ওই যে পড়ছে একটু মনে হচ্ছে না। ডুম বাইট দিলে তো যদি বাইতে যাই না। হ্যাঁ, কালকে না পরশুদিন, কালকে মনে হয় কোন জায়গায় যেন একটা কথা বলতে বলতে একজন বলছে যে তোর এই কাজটা তো এইভাবে আমি করতে চাচ্ছি, তোর কি কিভাবে হলে ভালো হয়? তখন ও বলছে, চুপ করে আছে, চুপ করে থাকে। তখন ও ভাবছে যে এখন কোনটা আমি বলবো, যদি ওইটাই খারাপ হয়। তখন বলছে যে ভাই আপনার যেটা ভালো হয় সেটা করেন তো ভাই। কি বোঝো নেই? তো এরকম হলে তো হবে না, তোমাকে বলতে হবে। তাহলে হ্যামার বল পেন ইঞ্জিনিয়ার, ঠিক আছে। আর সাধারণত 0.11 হয়েছে 0.91 কিলোগ্রাম, 91 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। বিভিন্ন ওজনের আছে, ছোট থেকে অনেক বিভিন্ন টাইপের ওজন হয়, কিন্তু তার চেয়ে বড় যেটা সেটা হচ্ছে স্লেজ হ্যামার, আর এটা হচ্ছে হ্যামার বল পেন ইঞ্জিনিয়ার। ক্যালিপার্স কাকে বলে? ক্যালিপার্স হচ্ছে যে কোনো কি একটি পরোক্ষ বা অসূক্ষ্ম পরিমাপক যন্ত্র, কি ঠিক না? এর সাহায্যে সরাসরি কি করা যায়? সরাসরি মাপা যায় ক্যালিপার্সের সাহায্যে, পরোক্ষভাবে মাপা যায়, পরোক্ষভাবে। ঠিক আছে, এতটুকু জানলে হবে। তারপরে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ যদি থাকে পারবা? সব পারবো স্যার। লেদ মেশিনকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে? লেদ মেশিনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গুড, পাস পাস। সাধারণত ধাতু দ্রব্যকে কাটার জন্য
ওই সাধারণত ধাতু দ্রব্যকে কাটার জন্য কি ব্যবহার করা হয়? শিখা ব্যবহার করা হয়। এক সমকোণ কত ডিগ্রি? এই কত ডিগ্রি? ছন্দ আছে বরাবর, যে 90 না 60, মাঝখানে মেরে দিও। ঠিক আছে। তারপরে লোহার ইংরেজি নাম কি? আয়রন। আয়রন লিখে দিলে হবে। তারপরে যে পিতল একটি কি? কি বলতে হবে? সত্য মিথ্যা? স্ক্রুড্রাইভারের হাতল কাঠ বা প্লাস্টিকের তৈরি? স্ক্রুড্রাইভার কাঠ অথবা প্লাস্টিকের তৈরি। স্ক্রুড্রাইভার চিনো? প্লাসের দৈর্ঘ্য কত? প্লাস প্লাস প্লাসের ইয়ার নাম কি? প্লাস 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 আছে না? যে প্লাস দিয়ে আমরা কাজ করি। প্লায়ার, প্লায়ার সাইড কাটা, প্লায়ার সাইড কাটা, মনে থাকবে? প্লায়ার সাইড কাটার, প্লায়ার সাইড কাটার মানে প্লাসের দৈর্ঘ্য সাধারণত 10 সেন্টিমিটার হইতে 2 সেন্টিমিটার কি হতে পারে নাকি? প্লাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হইতে 2 সেন্টিমিটার হতে পারে। সত্য। লোহা শিকলের দৈর্ঘ্য 100 ফিট। ইঞ্জিনিয়ার শিকল আর গান্টার শিকল পড়াইছি না? ইঞ্জিনিয়ার শিকলের দৈর্ঘ্য কত? 100 ফিট। আর গান্টার শিকলের দৈর্ঘ্য 66 ফিট। ইঞ্জিনিয়ার শিকলের এই যে ইয়া কত? ওই যে এক এক ইয়া চেন তো না, ওইটাকে বলে এক লিঙ্ক। এক লিঙ্ক সমান 1 ফিট। আর গান্টার শিকলের এক লিঙ্ক সমান 0.66 ফিট, মানে 1 ফিটেরও কম। পার্থক্য হচ্ছে এটাই। হাইট গেজের সাহায্যে ওজন মাপা যায়? হাইট গেজের সাহায্যে ওজন মাপা যায়? হাইট গেজ হাইট দৈর্ঘ্য মাপা যায়। কি সত্য না মিথ্যা? জয়েন্ট টুলসের সাহায্যে পরিমাপ নির্ধারণ করা যায়। জয়েন্ট টুলস দিয়ে মাপা যায়। জয়েন্ট লাগানো হয়, কাঠের জয়েন্ট লাগানো হয়। মূলত ওয়েল্ডার হলে কনস্ট্রাকশনের কাজ। ওয়েল্ডার কি কনস্ট্রাকশনের কাজ? ওয়েল্ডার হচ্ছে ওয়েল্ডিং করার কাজ। কনস্ট্রাকশন তো মেশন বাড়ির বিল্ডিং বানাবে। মাথার মধ্যে রাখো। ওয়েল্ডারের ভাষাতে কিলিং মেশিন মানে মানুষ মারা যন্ত্র। ওয়েল্ডারের ভাষাতে কিলিং মেশিন আছে একটা, ওটা কি মানুষ মারা যন্ত্র? মিথ্যা। তো মানে একটি লাইন বা রেখা। সত্য। তরল পদার্থের পরিমাপের এককের নাম কি? লিটার। 12 ইঞ্চিতে কয় ফুট? কাটিং পাঞ্চ কয় প্রকার? 6 প্রকার। সোল্ডারিং আয়রন ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। সত্য। বর্তমান যুগকে বলা হয় আধুনিক যন্ত্রশিল্পের যুগ। বর্তমান যুগে কি বলা হয়? আধুনিক যন্ত্রশিল্পের যুগ। ওয়েল্ডিং করে তাকে কি বলে? ওয়ার্কিং, রাজমিস্ত্রি, ওয়েল্ডার, ওয়েল্ডিং। কোনটা? ওয়েল্ডার।
তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স কি? ছবি তোলার যন্ত্র, পানি মাপার যন্ত্র, না মাপনি যন্ত্র, না গেম খেলার যন্ত্র? মাপনি যন্ত্র। এক গজ 1 ফুট সমান কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। তোমার কাছে যে স্কেল আছে, স্কেলের অপর পৃষ্ঠায় লেখা আছে দেখবা 30 সেন্টিমিটার। এক পাশে ফুট, ইঞ্চি আছে আর এ আছে। লোহা একটি কঠিন শিলা, সংকর ধাতু, যৌগিক ধাতু, নিকেল ধাতু। কোনটা এটা? কঠিন শিলা। বিদ্যুৎ কত প্রকার? 2 প্রকার। স্প্যানারের অপর নাম কি? স্প্যানারের অপর নাম কি? রেঞ্জ, টেপ, হাতুড়ি, করাত। স্প্যানারের অপর নাম কি? ছাগলের রেঞ্জ না, রেঞ্জ। রেঞ্জ, রেঞ্জের মানে শুদ্ধ ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে স্প্যানার। স্প্যানার পড়াইছি, সিঙ্গেল স্প্যানার, ডবল স্প্যানার পড়াইছি। সিঙ্গেল ইনডেট, ডবল ইনডেট। সিঙ্গেল ইনডেট যার এক মুখ ওর সিঙ্গেল ইনডেট, যার 2 মুখ 2 সাইডেই ডবল, ওটা আঁকায় আঁকায় টাকা দিচ্ছে। তারপরে অ্যাডজাস্টেবল রেঞ্জ পড়াইছে না, সেলাই রেঞ্জ যেটা বলো, ওটার নাম কি? অ্যাডজাস্টেবল রেঞ্জ। কি ঠিক না? সব ঠিক, কিন্তু পরীক্ষার সময় স্যার কি হবে সেটা জানি। ঠিক আছে। তারপরে ট্রান্সলেশন, ইংলিশে প্রশ্ন থাকবে, ইংলিশে উত্তর দিতে হবে, বাংলায় দিবা। ইংলিশে প্রশ্ন থাকবে, ইংলিশে প্রশ্ন থাকবে, ইংলিশে উত্তর দিতে হবে। সেটা রূপান্তর করা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস ইন ইংলিশ। ইংলিশে প্রশ্ন, ইংলিশে অ্যান্সার। আবার মনে করো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, ইংলিশে লিখবা। তোমার ফাদার একজন কিশোর, আমার ফাদার একজন কিশোর, লিখে দিবা ইংলিশে। আমার বাবা একজন কি চাকরিজীবী, ইংলিশে লিখবা। কি বুঝে নাই? তারপর হচ্ছে হার আরু গোয়িং নাও, তুমি এখন কোথায় যাইতেছো, ইংলিশে উত্তর দিতে হবে, ইংলিশে প্রশ্ন। ঠিক আছে। তারপর হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? আমি একজন সোলজার হইতে চাই, আমি একজন সার্ভিস করতে, মানে তোমার যেটা ভাষা তুমি লিখবা, ইংলিশে উত্তর দিবা। তারপরে ট্রান্সলেট থাকবে 4-5টা ট্রান্সলেট, ট্রান্সলেশন, ট্রান্সলেট ইন কি ইংলিশ, বাংলায় থাকবে, ইংলিশে উত্তর দিবা। পারবো তো সব? সব পারবো। তারপরে চুজ অ্যান্ড ফিল দ্য গ্যাপস, এটা হচ্ছে গ্যাপ থাকবে, ডান সাইডে অ্যান্সার দেওয়া থাকবে, বুঝো নাই? আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট নাও, আমি এখন মার্কেটে যাইতেছি। ওই যে আই অ্যাম গোয়িং, গোয়িং এর ওখানে ইয়া দিয়ে রাখলাম, শূন্যস্থান পূরণ দিয়ে রাখলাম, আর ডান সাইডে দিলাম গোয়িং বা গো বা মানে গান, এরকম 3টা দিয়ে দিলাম। তো যেটা সত্য ওখান থেকে নিয়ে মাঝখানে বসা দিবা খালি। কি বুঝো নাই? তারপর হচ্ছে গো অ্যান্ড দে প্লেয়িং ফুটবল, মনে করো অন ওয়েন্ট আর থাকলো, আর্টিকেলটা তুমি বসা দিবে। ঠিক আছে। এই ধরনের ইয়া থাকবে কয়টা? 3 ধরনের। এটা হচ্ছে সাধারণ জ্ঞান, তোমার সাধারণ জ্ঞানের উপরে এটা ইয়া থাকবে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের উপরে ভিত্তি করে তুমি হয়তো 5টা শব্দ লিখলা। ঠিক আছে, সুন্দর করে লিখবা, বাংলাদেশ সুন্দর করে লিখলা,
যেভাবে তোমার ইংলিশে 5টা শব্দ তুমি লিখবে, ঠিক আছে? বাংলা ঢাকা ইজ দা, ঢাকা রাজধানী লিখলা, বাংলাদেশ রাজধানী কোথায়? ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, একটা শব্দ হয়ে গেল। তারপর হচ্ছে বাংলাদেশ কি নদীমাতৃক দেশ, কি বুঝো না? লিখে দিলা, এরকম 5টা তোমার নিজের ভাষায় লিখবা, বুঝো না? 5টা সেন্টেন্স, 5টা বাক্য লিখতে হবে। ভাব সম্প্রসারণ থাকবে নাকি? ভাব ভাব সম্প্রসারণ থাকতে পারে, থাকতে পারে, কি বুঝো নাই? এই যে প্রশ্নগুলো বললাম, এটা সাধারণ তোমার ধারণা দিলাম যে এই ধরনের প্রশ্ন হতে পারে, তার মধ্যে কি আরো নতুন 2-4টা ঢুকতেও পারে, আরো 10টাও ঢুকতে পারে, ঠিক আছে? তারপরে তোমার প্রশ্ন পরীক্ষা হবে 60 মার্কের, 37-এ পাস। আর পরীক্ষা কবে? তুমি ক্লাস করো নাই? করছি তো। হ্যাঁ, ডিটিএমএন এর পরীক্ষাটা 28 তারিখে নাকি? তোমার ওই ইয়া দেখো, অনলাইনে দেখো, ইয়া দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, ওয়েল্ডিং শেষ। আচ্ছা।